10,000 mAh ব্যাটারি আছে এমন স্মার্টফোন তো অলরেডি আপনারা দেখে ফেলছেন, বাট 10,001 mAh এর ব্যাটারি নিয়ে এবারে আসছে রিয়েলমির নতুন ডিভাইস, এবং এতে করে তারা বলতে পারছে যে তাদের ফোনটাতে সবচাইতে বড় ব্যাটারি রয়েছে এই মুহূর্তে। রিয়েলমি P4 পাওয়ার। রিয়েলমির পি সিরিজটা ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়তা পাচ্ছে, চায়নাতেও আছে, বাট বাংলাদেশে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ হতে দেখিনি, কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো বা গ্রে চ্যানেলের মাধ্যমে রিয়েলমি P4 এটাও পেয়ে যাবেন। এখন রিয়েলমি P4 এই ডিভাইসটাতে তো স্পেশাল কিছু নিয়ে আসছে, বাট এর বাইরেও আরও নতুন বেশ কিছু ডিভাইস আসতে চলছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে জানবো। রেগুলার টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। প্রতি শনিবারে আমরা টেক নিউজ নিয়ে আসি, আর রবিবারে আমাদের আস্ক সামের পর্ব থাকে, যেখানে আপনারা প্রশ্ন করেন সেগুলোর উত্তর দেওয়া হয়। আজকের ভিডিওতে আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন, আগামীকাল সেগুলো নিয়ে আমাদের কথা হবে নিশ্চয়ই। আচ্ছা, তো শুরু করছি রিয়েলমি P4 পাওয়ার দিয়ে। রিয়েলমি P4 পাওয়ার এই ডিভাইসটাতে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 রয়েছে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়ে আসছে। তো এটা মোটামুটি একটা বলতে পারেন মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের কম্বো, মানে পারফরমেন্স সেকশনটা। এরপরে আমরা 6.78 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের প্যানেল দেখছি, যেখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, আর এটা একটা OLED প্যানেল। তো ডিসপ্লের স্পেক তো খারাপ মনে হয় না, সরাসরি ব্যবহার করে বোঝা যাবে আসলে কতটুকু কি। ক্যামেরা সেকশনে 50, 8 এবং 2, এখানে 50, 10 এবং 8 হতে পারতো, সেক্ষেত্রে আমরা একটা টেলিফটো পেয়ে যেতাম, ওটার মিসিং রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল আর 10,001 mAh। মূলত আমার যা মনে হয় এর মাঝে 10,000 mAh এরই ব্যাটারি আছে, বাট ওরা ক্লেম করছে সামহাউ বা কোনো কারণে হয়তো বা 10,001 হতে পারে। 45 ওয়াটের চার্জিং সিস্টেম, অ্যান্ড ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে এটার দাম হতে যাচ্ছে আন্ডার 25K। সেক্ষেত্রে বাংলাদেশে কেমন দাম আশা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বলবো রিয়েলমি অফিসিয়াল রিয়েলমির বাংলাদেশে এই সিরিজটা লঞ্চ করা উচিত ডেফিনেটলি। এদিকে ভিভোর ভি সিরিজটা কিন্তু বরাবরই জনপ্রিয় গ্লোবালি, ইন্ডিয়া, বাংলাদেশ যেখানেই বলেন না কেন। ভিভো V70 সিরিজ আসতে চলছে এবং সেখানে ভিভো V70 এলিট নামেও আরেকটা ডিভাইস থাকবে। V70 এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 4 থাকতে চলছে এবং এলিটের ক্ষেত্রে 8S Gen 3 থাকতে চলছে। ভি সিরিজের ফোনগুলো ক্যামেরাতে মোটামুটি গুরুত্ব দেওয়া হয়, পারফরমেন্সটা একেবারে টপ নচ লেভেলের হয় না, এই ধরনের ফোনগুলো একটু আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে, এই ধরনের ফোনেই হয়ে থাকে, সেই সাথে ক্যামেরা। তো এবারে এসওসি হিসাবে এরকম কিছুই থাকছে। এখানে আমরা UFS 4.1 দেখছি স্টোরেজ টাইপ, অ্যান্ড LPDDR5X এর র্যাম দিয়ে আসছে, যেটা এলিট ওই ভার্সনটার কথা বলছি। বাট রেডমি কিন্তু তাদের টার্বো 5 ম্যাক্স নিয়ে আসতে চলছে, যে ফোনটাতে আপনারা মিডিয়াটেকের একেবারে লেটেস্ট একটা এসওসি পেয়ে যাবেন, ডাইমেনসিটি 9500S। এই এসওসি নিয়ে যদি বলতে হয়, এটা TSMC 3nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটা এসওসি, যেখানে আমরা আপ টু 320 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট নিতে দেখবো, 320 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট নিতে পারবে সিঙ্গেল ক্যামেরায়, আর এটা 8K 60 fps-এও রেকর্ড করার ক্ষমতা রাখে। হয়তোবা এই এসওসি যে ধরনের ফোনে ব্যবহার হতে দেখবেন তাতে যে এরকম স্পেক দিয়ে আসবে ব্যাপারটা ঠিক এরকম না, বাট সাপোর্ট রয়েছে। 180 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেটও সাপোর্ট নিতে পারে এই এসওসি। বরাবরের মতো প্রতি সপ্তাহে গত 2 মাস ধরে আপনারা একটা বিষয় জানতে চাচ্ছেন, NEIR সিস্টেমের কি হতে চলছে এবং আনঅফিশিয়াল ফোনের এবার ভবিষ্যৎ কি। আমরা তো দেখেছি NEIR সিস্টেম চালু হয়েছে এবং এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে, নতুন করে আর কোনো ওই ধরনের কোনো তথ্য বা কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে কিনা এই বিষয়ে আমরা জানতে পারিনি। বাট NEIR সিস্টেমে কিছু গলদ রয়েছে, কিছু ঝামেলা ছিল আমরা দেখেছি, সেইগুলো বলা হচ্ছে যে হ্যাঁ ফিক্স করা হবে, কিন্তু আদৌ NEIR সিস্টেম তুলে ফেলা হবে কি না সেরকম প্রসঙ্গে এখনও কিছু বলা হয়নি। তো এই বিষয় নিয়ে নতুন করে যারা ভিডিও তৈরি করতে বলছিলেন, আসলে তেমন কোনো তথ্য যেহেতু নেই, আমরা ওইভাবে আর ভিডিও রেডি করতে পারলাম না। বাট অবশ্যই গভর্নমেন্টেরও উচিত হবে সব দিক যাতে ব্যালেন্স থাকে, যারা ব্যবসায়ী ছিলেন তাদের দিকটাও বিবেচনা রাখা উচিত, একই সাথে আমরা যারা ক্রেতা রয়েছি সাধারণ, তারা যাতে একটা সঠিক দামে একটা স্মার্টফোন বলুন বা রেগুলার বারফোন বলুন কিনতে পারি, সেই বিষয়ের দিকেও গুরুত্ব রাখা উচিত। কারণ এইটাকে লাক্সারি পণ্য হিসেবে আসলে দেখা উচিত না, বরং এটা আমাদের রেগুলার নিডসের মধ্যে পড়ে গেছে এখন। সেই যাই হোক, আইকিউ তাদের কিন্তু খুবই পপুলার সিরিজের একটা ডিভাইস চ্যানেলে লঞ্চ করে দিয়েছে এবং আমাদের চ্যানেল থেকেও ভিডিও পাবেন খুব শীঘ্রই। iQOO Z11 টার্বো। iQOO Z11 টার্বো মোটামুটি কিন্তু বেশ ভালো রকমের একটা হাইপ ক্রিয়েট করছে। এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, LPDDR5X র্যাম রয়েছে, UFS 4.1 স্টোরেজ টাইপ এবং 6.59 ইঞ্চের অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার অ্যান্ড 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই যে আইকিউ ডিভাইসে একটা কমন ব্যাপার আমরা দেখতে পাই, পারফরমেন্স সেন্ট্রিক ফোন তৈরি করতে গিয়ে ওরা ক্যামেরাতে এসে কস্ট কাটিং করে ফেলে টেলিফটোর জায়গায়, যে জিনিসটা দিলে সত্যিই বেশ কাজের হতো। টেলিফটোটা আসলে বিভিন্ন কাজে লাগে, ফার্স্ট অফ অল জুম করে ছবি তোলা, দ্বিতীয়ত আপনারা পোর্ট্রেইটে একটা বেটার ফিল পাবেন, যেটা রেগুলার ক্যামেরা কিন্তু ভাবে দিতে পারে না।
সো এই জিনিসের মিসিং আছে, কিন্তু ব্যাটারি মোটামুটি ঠিকঠাকই আছে, 7600 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এইটা বোঝাই যাচ্ছে একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, ফ্ল্যাগশিপ কিলার টাইপের ওই জায়গাটা অন্তত। এই সেম এসওসি দিয়ে মোটরোলার একটা ডিভাইস আসতে চলছে, মোটো সিগনেচার। এখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 5 এবং 165 হার্টজ হাই রিফ্রেশ রেটের এক্সট্রিম অ্যামোলেড প্যানেল দিয়ে আসছে ডিসপ্লে সেকশনে। 6200 নিটস পিক ব্রাইটনেস থাকবে সেখানে এবং 5200 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার। এখন না 5000-এর আশেপাশে ব্যাটারি শুনলেই মনে হয় যেন ছোটো ছোটো। দেখেন 10,000 mAh-এর ফোন চলে আসছে, রিয়েলমির যে ফোনটা নিয়ে কথা বললাম, অনারের একটা ফোন নিয়ে কয়দিন কথা হলো, উইন সিরিজের। এই ফোনগুলো খুব বেশি মোটা না, কিন্তু ব্যাটারি 10,000 mAh। তবে মোটরোলার এই ফোনের ক্যামেরায় কিন্তু ভ্যারিয়েশন আছে ভালোই, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার অ্যান্ড 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম দিতে পারে। তো এই জায়গাটা কিন্তু আবার ভালো করে ফেলছে। ভিভোর X300 সিরিজ চলে আসছে এবং অনেকে হয়তো অলরেডি ব্যবহার করছেন, বাট X300 আলট্রার জন্য নিশ্চয়ই অনেকেই অধীর আগ্রহে ওয়েট করে আছেন। এই ডিভাইসটার ক্যামেরা আরও বেশি বেটার হওয়ার কথা এবং বেটার করার জন্য ভিভো কিন্তু এই ডিভাইসটাতে 5 মেগাপিক্সেলের মাল্টি স্পেকট্রাল ক্যামেরা লেন্স ব্যবহার করছে। 5 মেগাপিক্সেল শুনে হয়তো ভাবছেন যে এটা আর তেমন কী হবে, বাট এই জিনিসটা আরও বেশি কাজের। যেমন এই লেন্স থাকার ফলে মোর একুরেট কালার পেয়ে যাবেন আপনারা ছবি প্লাস ভিডিওর ক্ষেত্রে। ইমপ্রুভ করা সম্ভব হবে স্কিন টোন, মাইক্রো ডিটেল অ্যান্ড লো লাইট কন্ডিশনের ছবি। তাছাড়া এইচডিআর-এর ক্ষেত্রেও এটা আরও বেটার আউটপুট দিবে। তো আশা করা যায় ভিভোর X300-এর যে আমরা ফোনগুলো অলরেডি রিভিউ দিয়েছি তার চাইতে বেটার কিছু নিয়ে আসতে চলছে এই ফোনটা। বাট মজার একটা তথ্য দিই, ভিভোর X300-এর পরে কি আসার কথা? ভিভো X400 সিরিজ, তাই তো? কিন্তু সেটা আসছে না ভাই, এক জাম্পে চলে যাবে ওরা 500-এ। এখন প্রশ্ন থাকতে পারে কেন ভাই 400 কি দোষ করলো? কারণ ওইখানে 4 আছে, অশুভ সংখ্যা। আপনারা যদি একটু খুঁজে দেখেন, OnePlus 4 নাই, কিন্তু OnePlus 3 আছে, OnePlus 5 আছে, বাট 4 নেই। কারণ চায়নাতে এই 4 নাম্বারটাকে ধরা হয় অশুভ। তো সেই ক্ষেত্রে ওরা 4 সিরিজটাকে, মানে 400 সিরিজটাকে স্কিপ করে ডিরেক্টলি জাম্প করছে 500-এ। ইন্টারেস্টিং না? এনিওয়ে, আজকে টেকনিউজ এটুকুই থাকুক। আমরা আগামীকাল দেখা করছি আপনাদের সাথে আপনাদের প্রশ্ন উত্তরের পর্বগুলো নিয়ে। সে সাথে অনেকেই আমাদের রিকোয়েস্ট করছিলেন যাতে করে আমরা আপকামিং স্মার্টফোনের দাম কেন বাড়তে চলছে সে বিষয়ে একটা ভিডিও তৈরি করি। সেই ভিডিও আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।